প্রথমে বিশেষ বিশেষ খবর। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে কাদা ছোঁড়ার ঘটনাকে জনরোষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিরঙ্গা যাত্রা উপলক্ষে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিংসওয়ে, আর অ্যাভিনিউ, প্লাসিগেট রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাজুরিনা অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এছাড়া বেশ কয়েকটি রাস্তায় পার্কিংও সম্পূর্ণ বন্ধ থাকছে। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুর লেনিন সরণি থেকে হেস্টিংস পর্যন্ত অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোডের রাজা উডমান্ট স্ট্রিট পর্যন্ত অংশ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের সব জেলাতেও আজ হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। হর ঘর তিরঙ্গা অভিযান প্রতি বছর পালিত হয়। দেশের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। হর ঘর তিরঙ্গা অভিযান সারা বছর প্রতি বছর হয়, এবছর নতুন কিছু নয়। পরিবর্তন ভিন্ন রাজনীতি আর দেশের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সেটার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু বিজেপি নয়, সারা ভারতবর্ষের মানুষ দলমত নির্বিশেষে এতে অংশগ্রহণ করবে। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশগ্রহণকারী এবং কারাবরণ করা লোকতন্ত্র সেনানীদের সম্মান জানাতে রাজ্য সরকার একাধিক আর্থিক ও সামাজিক সুবিধার ঘোষণা করেছে। গতকাল নবান্ন সভাঘরে আয়োজিত লোকতন্ত্র সেনানী সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জরুরি অবস্থার সময় কারাবরণকারী প্রত্যেক লোকতন্ত্র সেনানীকে মাসিক 10,000 টাকা সাম্মানিক এবং 1,000 টাকার চিকিৎসা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সরকারি বাসে তারা বিনামূল্যে যাতায়াতের সুবিধাও পাবেন। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে নতুন করে মামলা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। পানিহাটিতে গতকাল অভয়ার স্মৃতিতে নির্মিত ডক্টর অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার আরজিকর কাণ্ডে অভয়ার হত্যার বিচার করেই ছাড়বে। এদিকে অভয়ার জন্য বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস গতকাল রাজাবাজারে একদিনের অনশন কর্মসূচি আয়োজন করে। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে কাদা ছোঁড়ার ঘটনা আসলে জনরোষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে বিজেপির কোনো কর্মী জড়িত নয় বলেও তিনি জানিয়েছেন। এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? উল্লেখ্য, হালিশহরে পুলিশ লকআপে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এলাকা ছাড়তে হয়।
হালি শহরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কাদা ছোঁড়ার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও হামলার প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল নিজের কেন্দ্র উলুবেড়িয়া পূর্বে সাংবাদিকদের কাছে তিনি বলেন, এমন ঘটনা কাঙ্ক্ষিত বা সমর্থনযোগ্যও নয়। আমি কি পরিবেশ কি পরিস্থিতি জানি না। গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে। এই ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর এই হামলাকে বিজেপির পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি। এক বিবৃতিতে শুভঙ্কর বাবু বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকার ও প্রশাসনের। সেই দায়িত্ব পালনে রাজ্যের বর্তমান সরকার ব্যর্থ। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছে আইএসএফ। এই ধরনের ঘটনা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অশনি সংকেত বলে গতকাল এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা বিষয়ে এক সাংবাদিক বৈঠক করবেন। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন। 10ই জুলাই পর্যন্ত এই প্রকল্পে কত আবেদন জমা পড়েছে, কিভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলেছে, সে সংক্রান্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই সাংবাদিক বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। শারদীয় উৎসবের আগে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্য সরকার চলতি মাসে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ উপস্থিত ছিলেন। পুজোর অনুদান এবং বিদ্যুতের বিলে ছাড় সহ নানা বিষয়ে ইতিবাচক কথা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকার নিচে থাকা বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন। জমি কেলেঙ্কারি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। গত 2 দিন জেরার পর আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চল সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেয়। মোহনবাগান ইতিমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রায় 50,000 মানুষ এতে অংশ নেবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। অভয়াকাণ্ডে তড়িঘড়ি সৎকারের বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালি শহরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে কাদা ছোঁড়ার ঘটনাকে জনরোষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। আন্তর্জাতিক সমুদ্রপথগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রাশিয়ার।
ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করা এবং সামরিক অভিযানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ভারতের মহারাজান আরুমুগা পান্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। পদকজয়ীরা তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। পরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की, भारत माता की, भारत माता की। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খড়সেও কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্লাসগো এবারের কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতেছে। দেশপ্রেমের চেতনায় নাগরিকদের উদ্বুদ্ধ এবং জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উৎসাহিত করার লক্ষ্যে দেশজুড়ে গতকাল হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছে, চলবে 17ই আগস্ট পর্যন্ত। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপনের সঙ্গে এই আয়োজনের সমাপতনের দরুন সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা প্রচারাভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যাত্রায় নেতৃত্ব দেবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি এই উপলক্ষে ইয়েলো লাইনে একটি বিশেষ ট্রেন চালু করেছে। মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার সিংজেমাইতে নিজের বাসভবন থেকে এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ বলেন, জনগণ যেন নিজেদের প্রথমে ভারতীয় এবং তারপর মণিপুরী হিসেবে ভাবেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে তাদের দাবি পূরণ নিয়ে রাজ্য সরকার অপপ্রচার চালাচ্ছে বলে আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে তাদের আন্দোলন সমর্থন করার আবেদন জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, 13টি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার সেগুলির মধ্যে মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। উল্লেখ্য, এর আগে ঝাড়খণ্ড সরকার দাবি করেছিল আন্দোলনকারী পড়ুয়াদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল এ নিয়ে দুপক্ষের মধ্যে আরেক প্রস্থ বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। এদিকে ঝাড়খণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। অজিতা ভট্টাচার্য, জামিল আহমেদ ও অনিমা হাসদা নামে ওই 3 সদস্য গতকাল রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের কাছে তাদের পদত্যাগপত্র পাঠান। রাজ্যপাল তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা আজকের বিধানসভা অভিযানের প্রেক্ষিতে ঝাড়খণ্ড পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এডিজি সদর দপ্তর মনোজ কৌশিক জানিয়েছেন, বিধানসভার সামনে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা শতাধিক পড়ুয়াকে পুলিশ জোর করে আটকাচ্ছে। লোকসভায় আজ 4টি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026, খনি এবং খনিজ সম্পদ সংশোধনী বিল 2026, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন সংশোধনী বিল 2026 এবং কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আজ শুরু হচ্ছে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে এই মহড়া চলবে 14ই আগস্ট পর্যন্ত। ওড়িশায় ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে। ভদ্রক ও যাজপুর জেলার নিচু এলাকাগুলি এখনও জলমগ্ন। কর্তৃপক্ষ নদীর জলস্তর ও বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নিবিড় নজর রাখছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি উত্তর ওড়িশা, পশ্চিম ওড়িশার বিক্ষিপ্ত কয়েকটি এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, আসাম, মেঘালয়, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে রাশিয়া ভারত ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ চালুর প্রস্তাব পরিকল্পনা করেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসরুনিন জানিয়েছেন, ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই ভাবনা। তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে এই পথটি যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ তারা পরিবর্তন করিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় সেন্টকম জানিয়েছে, অবরোধ কার্যকর করা সহ বিভিন্ন সামরিক অভিযানের সফল নিরূপণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে মানবিক সহায়তা বহনকারী 30টিরও বেশি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও সেন্টকম জানিয়েছে।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সংযত আচরণ করছে। ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের নিজেদের সৈন্যদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। ইরানের স্থলসেনার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনো রকম অভিযান চালানো হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরে জাহান শাহী জোর দিয়ে বলেন, ইরানের স্থলসেনা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের সীমান্ত দৃঢ়ভাবে রক্ষার পাশাপাশি যে কোনো হুমকির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান মহসেন রেজাইকে নিয়োগ করেছেন। তিনি মোহাম্মদ বাঘের জোলগাদারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে এই পদে ছিলেন আলী লারিজানি। তিনি গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। উল্লেখ্য, নবনিযুক্ত রেজাই আইআরজিসির প্রাক্তন প্রধান। ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের তৈখুল্লা তেহসিলের জার্মিলান এলাকায় অজ্ঞাতনামা সশস্ত্র হামলাকারীদের গুলিতে 2 আদিবাসী নেতা নিহত হয়েছেন। গুলকাচ এলাকা থেকে জার্মিলানের দিকে গাড়িতে যাওয়ার সময় দারোজখান্তা নামক স্থানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই 2 উপজাতি নেতা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাজিগুল ও মালিক বাদশাহ প্রভাবশালী সুলেমান খেল উপজাতির সদস্য ছিলেন। হামলাকারীরা পলাতক বলে খবর। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজান আরুমুগা পান্ডিয়ান 65 কেজিতে রূপো জিতেছেন। উজবেকিস্তানের তাশখান্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রূপো জেতেন তিনি। ভিয়েতনামের হোয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমওয়াল, শামিনা রিয়াজ, সুরজ কুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারত প্রথম রূপো জয় করল। এর আগে 2024 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আসরে ভারত দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিল। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা FIBA আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আমেদাবাদে বসতে চলেছে। আগামী 13ই আগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। ভাবনগরের খেলোয়াড় রোনাল্ড হপকিন্স ভারতের পুরুষ অনূর্ধ্ব 18 দলে জায়গা করে নিয়েছেন। নরেন্দ্র দেশাই সহকারী কোচ এবং ডক্টর কুনাল চুরাশামা প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের দায়িত্বে থাকবেন। ভারত 14ই আগস্ট জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর কোরিয়া এবং কাজাখস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল 23 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের। বিক্ষোভের মধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যের পদত্যাগ। খবর শেষ হলো।